ইসলামী দলের বিরোধিতা করলাম, কেন আলেম ওলামার বিরোধিতা করলাম, কেন আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করলাম? হায় হায়, আজকে তো আর বাঁচার উপায় নাই। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। কাহারু ধারণ করবেন, রাগান্বিত হয়ে জাহান্নামী দলদেরকে বলবে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ধর ধর, শিকল বন্দি কর, ওই দেখা যায় জাহান্নাম করছে যে গর্গ। ধর, শিকল দিয়ে বন্দি কর, টেনে হিসড়ে জাহান্নামে নিয়ে যা। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ধর বলার সাথে সাথে ফেরেশতারা, আল্লাহর সেনাবাহিনী ফেরেশতারা প্রস্তুত। আল্লাহর অর্ডার দেওয়ার সাথে সাথে 70 হাত লম্বা শিকল দিয়ে জাহান্নামীদের পায়ে বেঁধে ফেলবে। বেঁধে টেনে হিসতে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলু। আল্লাহ কোরআনে বলেছেন, জাহান্নামীদেরকে 70 হাত লম্বা শিকল দিয়ে তাদের পাগুলো বেঁধে ফেলা হবে। তাদেরকে বেঁধে টেনে হিসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাবেন, জাহান্নামের উত্তপ্ত অবস্থায় তারা থাকবে। যেমন দেখেন, আপনি কোনো এক জায়গায় বসে আছেন, কিরকম মুহূর্তটা হবে? আপনি কোনো এক জায়গায় বসে আছেন, 3 জন ব্যক্তি এক জায়গায় বসে আছেন, আপনারা 3 জন লোক এক জায়গায় বসে রয়েছেন। হঠাৎ করে রাস্তার পাশ দিয়ে র্যাব আসছে। র্যাব এসে আপনাদের 3 জনকে লক্ষ্য করে বললে, ধর করস ফায়ার দে, ধর করস ফায়ার দে। আপনাদের 3 জনের কি হোশ থাকবে? হোশ থাকবে? এদিকে বসে আছেন 3 জন রাস্তার পাশে, আপনাদের এই রাস্তার পাশে বসে রয়েছেন। র্যাব অথবা সেনাবাহিনী এসে বলতেছে, এই 3 জনের ধর করস ফায়ার দে। আপনি কোন দিকে ফালাবেন? হোশ থাকবে? বলেন না ভাই, হোশ থাকবে? ওই দিন জাহান্নামীদের কোনো হোশ থাকবে না ভাই। আল্লাহ যখন বলল, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ধর তাদেরকে শিকল বন্দি কর, ওই দেখা যায় জাহান্নাম করেছে যে গর্গর। ওই দিন আর হোশ থাকবে না, হোশ থাকবে না। জাহান্নামীদের চেহারাগুলো আল্লাহ তাআলা কালো বর্ণ করে দিবে, আর জান্নাতীদের চেহারাগুলো সুন্দর বর্ণ করে দিবে। তারা যতই ফালানোর চেষ্টা করুক না কেন, তারা ওই কিয়ামতের ময়দানে ফালাতে তারা পারবেই না। ফেরেশতারা তাকার মাত্রই জান্নাতি কোনটা আর জাহান্নামী কোনটা তারা চিনে ফেলবে। সুবহানাল্লাহ বলেন না। কারণটা হচ্ছে, জান্নাতীরা দুনিয়ার বুকে, জান্নাতীরা দুনিয়াতে আল্লাহকে সিজদা দিয়েছে। সিজদার দাগগুলো, সিজদার জায়গায় নূরের চমকা আছে না নাই? নূর চমকাবে সিজদার জায়গায়, ওযুর জায়গায় ছিন্ন হয়ে ওই জায়গায় নূরের আলো ফুটিন্ঠিত হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। জাহান্নামীদের কালো চেহারা দেখে দেখে মাথার চুলগুলো ধরে টেনে হিসড়ে আর শিকল ধরে টেনে টেনে তারা তো আর জাহান্নামে যেতে চাইবে না। আসামি ধরলে কি পুলিশে যখন আসামি ধরে, ওই আসামি কি জেলখানা যেতে চায়? কখনো না। জাহান্নামীরা জাহান্নামে যেতে চাইবে, কিন্তু জাহান্নামীরা জাহান্নামে যেতে চাইবে না। ওই ফেরেশতারা তাদের চুলগুলো ধরে শিকল টানতে টানতে তারা জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। জান্নাতীরা যেরকম, জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতে মজা আনন্দের সহিত নেবে, সিলুট দিতে দিতে নেবে। সুবহানাল্লাহ বলেন না। জান্নাতীদেরকে আল্লাহ সম্মান দিবেন, স্পেশাল স্পেশাল গাড়ি আসবে, স্পেশাল সম্মাননা আসবে, স্পেশাল ফেরেশতা এসে তাদেরকে সালাম দিবে। সালাম দিতে দিতে, সিলুট দিতে দিতে, সম্মান দিতে দিতে, ফুলের তোড়া দিতে দিতে তাদেরকে আনন্দের সহিত জান্নাতে নিয়ে নেবে। বলুন না সুবহানাল্লাহ। বলেছেন কে? আল্লাহ সুবহানাল্লাহ বলছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকু রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন।
বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকু ইলা জান্নাতি যুমারা, জান্নাতি লোকদেরকে যারা জান্নাতে যাবে তাদেরকে সিলট দিতে দিতে সম্মানের সহিত, আনন্দের সহিত, উল্লাসের সহিত আল্লাহ ফেরেশতা জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। লাহুম খাজানাতুহা সালাম, তাদেরকে সালাম দিবে, সিলট দিবে, এবং কি তাদের জন্য খাদ্যগুলো ভালো ভালো মেহমানদারি শুরু হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তারা আনন্দ সহিত মজা করতে করতে যাবে। আর ওই মজার দৃশ্যগুলো জাহান্নামীরা দেখবে। মজার দৃশ্যগুলো কে দেখবে? কথা বলেন না, কে দেখবে? জাহান্নামীরা। জাহান্নামীরা চাইবে ও তাদের মতন মজা করতে করতে যাওয়ার জন্য, তাদের মতন মজা করে যাওয়ার জন্য, কিন্তু তারা ওরকম ভাবে তারা মজা করতে পারবেই না। ফেরেশতারা ফিটাতে ফিটাতে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ নিজে বলছেন। আল্লাহ কিন্তু জান্নাতীরা যেভাবে ঢুকবে, আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন জান্নাতি এবং জাহান্নামের সম্পর্কে। আল্লাহ তাআলা বলেছেন, আগে বলেছেন ওয়াসিকাল্লাযীনা তাকু রাব্বুহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ আবার আরেকটি আয়াতে বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যুমারা শব্দ দুটো জায়গায় ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন